প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল ষাঁড়টি যেই দেখে সেই মুগ্ধ হয়। কুচকুচে কালো রঙের জন্য ষাঁড়টিকে ডাকা হয় কালো মানিক নামে। এক পর্যায়ে ষাঁড়টির দাম ১৪ লাখ টাকা উঠলেও বিক্রি করেননি মালিক সোহাগ মৃধা। কারণ বিশাল কালো মানিক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার ইচ্ছা তার। সোহাগের মনে এমন ইচ্ছা জন্ম নেওয়ার পেছনে রয়েছে আওয়ামী লীগ শাসনামলের একটি ঘটনা। ২০২৩ সালে সংবাদ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেওয়ার খবর দেখেন সোহাগ। তখনই তার মনে ইচ্ছা জাগে, যদি কখনো সুযোগ হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনিও তার প্রিয় নেত্রী খালেদা জিয়াকে একটি গরু উপহার দেবেন। সোহাগ মৃধার মা হাজেরা বেগম বলেন, ওর মন চাইছে, তাই ও এটা খালেদা জিয়াকে উপহার দিতে চায়। আর সোহাগের স্ত্রী সুলতান আক্তার পলি বলেন, কালো মানিক আর আমার ছোট ছেলে একই বয়সের, ওদের একই রকম স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছি। ওর বাবার ইচ্ছা সে তার প্রিয় নেত্রীকে এটি উপহার দেবেন, এমন ইচ্ছায় আমরাও খুশি। বৃহস্পতিবার সকাল ৮টার সময় আদরের কালো মানিককে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহাগ মৃধা। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক তিনি। যাত্রার আগে তিনি বলেন, আজকে আমি গণতন্ত্রের মাকে গরুটি উপহার দিতে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এ সময় তার সঙ্গে ছিল ভাড়া করা ৩টি মিনি ট্রাক, ব্যানার, বাজনার দল ও টি শার্ট পরা সঙ্গীরা। তবে ঢাকায় পৌঁছালে সোহাগ মৃধার দেওয়া কুরবানির গরু কালো মানিক গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সোহাগ মৃধাকে নির্দেশ দিয়েছেন নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোরবানি সম্পন্ন করতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোরবানির পশু উপহার দেওয়ার জন্য সোহাগ মৃধা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদের বিশেষ উপহার পাঠিয়েছেন দলের চেয়ারপারসন। তারেক আহমেদ, কালবেলা।